একজন সাহাবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1400 সাহাবীর জীবনকে উৎসর্গ করেছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার গাছের নিচে এসে আটকা পড়লেন, তিনি বাধাগ্রস্ত হয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে তার উসমানকে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গাছের নিচ থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে তিনি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আসহাবাশ শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে, আমার কাছে নিউজ এসেছে, আমার উসমানকে হত্যা করা হয়েছে। তোমরা এখনই বাহিরে বের হয়ে আসো। এই কথা বলার পর তিনি বললেন, আমি তোমাদের কাছে আজকে এমন একটি বায়াত চাচ্ছি, হয়তো উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা সকলেই শহীদ হয়ে যাব, সকলেই মারা যাব, নতুবা আমরা মক্কাকে বিজয় করব এবং আল্লাহর আইনকে বাস্তবায়ন করব। এছাড়া আমরা কেউ মদিনায় ফিরব না, তখন সাহাবা আজমাইনরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে হাত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে 1400 সাহাবীর হাত আসলো। তখন উসমানের হাত যে নাই, ওই জায়গার মধ্যে উসমানের হাত যেখানে থাকতো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাম হাতখানা এখানে দিলেন, দিয়ে বলতেছেন, এটা হচ্ছে উসমানের হাত। আজকে আমরা এই মর্মে বয়াত নিচ্ছি, হয়তো আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা সকলেই শহীদ হয়ে যাব, নতুবা উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা মক্কা বিজয় করব, এছাড়া আমরা কেউই মদিনায় ফিরব না। তো সকল সাহাবী একমত হয়ে গেলেন। তিনি বললেন, ইম্মা শাহাদা ও ইম্মা শরিয়া, হয় শাহাদাত, হয় মারা যাব, নতুবা আমরা আমাদের ভাইকে আমরা রক্ষা করব। আজকে মুসলিমদের উদ্দেশ্যে আমি বলতে চাই,